প্রচন্ড নতুন করে একটা ব্রিফিং দেন, মানে আপনার আগের প্রোগ্রাম এখন যে নতুন দুটো প্রোগ্রাম আছে আমাদের একটু জোরে আমার ইকোমিটির কিন্তু কার্যকরী সবার মিটিং প্রথম মিটিং আমি সবাই অংশগ্রহণ করার জন্য, এরপর আমার আরেকটা মিটিং আছে, এটাতে থাকতে হইলো। সেকেন্ড থেকে হইলো কি আমরা গত অনুষ্ঠানে খুব সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে, আমরা স্টার কিন্তু সাকসেসফুলি স্টার করতে হইব। স্টারটা আমি চাইলাম করতাম স্কুলও তুমি পারমিশন আনবা 8 তারিখে লোকে মারছে পারমিশন স্কুলও ওকে স্পন্সর আমি আনবো, স্টারের স্পন্সর এটা আনবো, কিন্তু যা আছে হেল্পার্সে দিব। আর সেকেন্ড থিং ইসলামিক মেলা ওয়াজ হইব, গজল হইব, কিছু স্টার্লিঙ্গ আর কিছু না। রাস্তার মহিলার লাগে আলাদা পর্দা দিয়ে জোগাড় হইব সিস্টেম করে। দোকান থাকবো দোকান থাকবো, স্পন্সর থাকবো, সব থাকবো, খালি শুধু বাজনা নাই বুঝছেন। মৌলানা এখন 3-4 জন আমরা ও জয় আনবো আলমন সরকারে। আমরা আখলে সুন্নতের জামাতের মূল্য হইতো আর ইংলিশ আমরা হইতো, বাচ্চারা যারা তারা বুঝতো আমরা জিনিসটা কিন্তু আমরা কেনে করলাম বুঝছেন। সুন্দর, অনেক সুন্দর বুঝছেন, এটা আর সালিঙ্গ করবো, এটা সালিঙ্গ ওয়াজ করতে খুব একটা দিতে পারতো না, কিন্তু বাদ না ছাড়া কিন্তু আমরা বাংলা বাজার মসজিদের ছাত্রগণ আছে সুন্দর গজল গায়, এরা সারাদিন গজল কইব। মেথা বলে হাতিয়া দিতে হইব, বিনা হাতিয়া না বুঝছো নি। এটা শিল্পীরা দিতে না, এগুলো তো দইতো না, যাই যদি এগুলো যদি দিবা এগুলো যাই দিব আর কিছু তখন কিন্তু প্রত্যেক বছর ইনশাল্লাহ আর হিটে হইলে তোমার রোটেশনে আইব, তোমরা দেওয়া থাকো পার্টিস্টিতে আমি আমার পুরানো না এটা বলছি না, আমি তো নাম কিচ্ছু পাইছি না, আমি নাম কিচ্ছু পাইছি না। সেকেন্ড থিং হইল গিয়া যে আমরা চেষ্টা করবো যে নতুন প্রজন্ম যারা আছে এরা দিয়ে আমরা মূলধারার লোকের সংক্ষিপ্ত করার লাগি। আর মূলধারার লোকের সংক্ষিপ্ত এইটাই না, তো আমরা জামাল অত একটা জিনিস দেখছি আমি, জামালের যে কোনো কথা যে সময় হয় এমনকি তার বিরোধিতা যেও করে তারেও সুন্দরভাবে একটা গা দেয়, সুন্দর বুঝতে পারে না গা দিতেছে। আর কিছু কিছু আছে মানুষ আমরা এমনভাবে আরম্ভ করে তার মুখের ভঙ্গি বোঝা যায় এদের কাজ না গাইলে বোঝা গেল না না এর পলিটিশিয়ান নন পলিটিশিয়ান দুই জিনিস। কিন্তু আমরা দোয়া করবো, আপনার দোয়া করবা যারা আগে 4 বছর আমরা সুন্দরভাবে ইসলামী মেলার সহিত আমরা করতে পারি ভাই আসুন। আর Congratulations advance. আর আমরা ও মিটিং এর পর আরেকটা মিটিং আছে আমরা মসজিদের, আমরা আগামী পাঁচটার মসজিদের ইলেকশন আইছে মার্চের 29 তারিখ, এটা শেষ করে আমরা এখানে করবো। আর এই মিটিং আমাদের শেষ। আর এটা দিন আপা কিন্তু প্রথম মিটিং আমাদের জন্য হাজুরটা নিয়ে আসছে, অনেক ভালো। কিছু বলেন আমাদের সংগঠনের কেমন নারিতা আপা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বসে কথা বলি না, আমার আসলে বক্তব্য দেওয়ার অভ্যাস নাই, চেষ্টা করতেছি। আজকে সবার সম্মানিত সভাপতি এবং সহসভাপতি অন্যান্য সবাইকে সহ বিজয়ের শুভেচ্ছা। এখনো বিজয়ের মাস, বিজয়ের শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে আমাদের এই সবার যে প্রথম মিটিংয়ে আমি আছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি খুব আগ্রহ সহকারে আজকে আসছি, কারণ আমি চাই সবার সাথে পরিচিত হইতে, যে সবাই অনেক কিছু চিনি না। আমি মানে অফিসে গেছিলাম, সবার সাথে তেমন কথা হয় নাই বা অত সুযোগ হয় নাই যে কার নাম কি আমি এখনো জানি না। তো ভাবলাম যে প্রথম দিন যাই, সবার সাথে হয়তো আরেকটু পরিচয় হইলো, বাড়লো, চিনলাম। শহীদ ভাইকে তো আগে থেকে চিনি, অনেকেরই চিনি, জামাল ভাই অনেকেরই চিনি, বাট অনেকেরই চিনি না। খুব ভালো লাগলো, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। আমেরিকা বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অভিষেক অনুষ্ঠানের পরবর্তী প্রথম মিটিং, কার্যকরী কমিটির সভা, সবাই যেভাবে আমাদের অভিষেক অনুষ্ঠানটা সম্পূর্ণ করছেন, এই জন্য আমাদের সংগঠনের এবং সংগঠনের বাইরেও যারা আমাদের সহযোগিতা করছে সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে স্পেশালি আপাকে থ্যাংক ইউ দিচ্ছি যে আপা আজকে
এই আমাদের মিটিংয়ে আসছেন এবং সবাইকে ধন্যবাদ এই ইয়েতে আজকের মিটিংয়ে আসার জন্য। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। আপা দেখো আমরা একটা মিটিং আছে আজকে সিদ্ধান্তগুলোকে আপনি কইরা শোনান। না আপনি দুই সেকেন্ড এটা পরে শোনা দিয়ে নতুন যারা আসছে ওই লোকটা আপনি পরে মাননীয় সভাপতি আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন জনাব আব্দুল শহীদ, মূলধারা রাজনীতিবিদ, সাধারণ সম্পাদক হিসেবে আছেন আমাদের আমেরিকান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম ভাই, সিনিয়র সহসভাপতি আছেন আমাদের অ্যাডভোকেট নাসিরউদ্দিন ভাই, সহসভাপতি হিসেবে আছেন আমি আমাদের জ্যাকসাই জামাল হোসেন, আপাও আছেন, আমি আর কারো নামে গেলাম না। আমাদের নতুন কমিটির একটা জাঁকজমকপূর্ণ অভিষেক পরবর্তী আজকে আমাদের কার্যকরী কমিটির সবাই আমাদের হিসাব নিকাশ ক্লিয়ার হয়েছে। এর মধ্যে আপনারা বুঝে পাইছেন না, আমাদের সভাপতি সব কিছু বুঝাই বলছে। আমি শুধু আমাদের পরবর্তী যে কতগুলো কার্যক্রমের জন্য আজকের কার্যকরী কমিটিতে মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো একটু পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের যেহেতু মাহে রমজান ইজ নকিং দ্য ডোর, আমাদের সেজন্য মাহে রমজানের ইফতার করবার সিদ্ধান্ত নিয়েছি আমরা মার্চ 3 মঙ্গলবার। এটা আমাদের দ্বিতীয় মানে পবিত্র রমজানের দ্বিতীয় যে মঙ্গলবারটা হবে সেই মঙ্গলবারে। তো এই জন্য আমরা আমাদের একটা আহ্বায়ক কমিটি অর্থাৎ ইফতার বাস্তবায়ন কমিটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। সেখানে আহ্বায়ক করা হয়েছে জনাব হাজি খবিরউদ্দিন ভূঁইয়া অ্যাজ এ আহ্বায়ক, সদস্য সচিব করা হয়েছে আমাদের সহসভাপতি আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব সাদিকুর রহমান ভাইকে, প্রধান সমন্বয়কারী করা হয়েছে রূপচান মিয়াকে। এবং তারপরে আমাদের একটা আমরা চাচ্ছি যে আসলে গতানুগতিক ধারার বাইরে আমরা নতুন কিছু করবার জন্য আমরা আগামী সামারে স্টার্লিংয়ে আমরা গান বাজনার অনুষ্ঠান না করে আমরা একটু ভিন্ন ধর্মী একটা ইসলামী জলসা বা ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল বা সম্মেলন যাই বলি না কেন, আমরা একটা আয়োজন করব। ইসলামিক সম্মেলনই বলেন। হ্যাঁ, সেটার সম্ভাব্য তারিখ হয়েছে আপনার মে 24 রবিবার। আর এই ব্যাপারে আমাদের নতুন আহ্বায়ক কমিটি ও একটা গঠন করা হয়েছে, অর্থাৎ ইসলামী সম্মেলনের যে আপনার আমরা আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আমাদের মান্যবর সকলের সম্মানিত জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন সাহেবকে, সদস্য সচিব করা হয়েছে আমাদের আল মামুন সরকার, আমাদের যে কমিটির ট্রেজারার, কার্যকরী কমিটির ট্রেজারার, আর প্রধান সমন্বয়কারী হিসাবে আছে আমাদের সহসভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ভাইকে। এটা হলো আমাদের পরবর্তী দুইটা বড় কার্যক্রম আমরা হাতে নিছি। আর সংগঠনের মাননীয় সভাপতি তার পারিবারিক এবং ব্যক্তিগত প্রয়োজনে এই মাসেই বাংলাদেশে যাচ্ছেন জনাব আব্দুল শহীদ সাহেব। বাংলাদেশে যাবার কারণে তার অবর্তমানে আগামী ডিসেম্বর 27, 2025 থেকে জানুয়ারি 27, 2026 এই এক মাসের জন্য সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের সংগঠনের বর্তমান সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাব জামাল হোসেন ভাই। এটা ছিল আমাদের কার্যকরী কমিটির সিদ্ধান্ত সমূহ। এই মুহূর্তে আমাদের যিনি আগামীতে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব শেখ জামাল হোসেন ভাই, তাকে কিছু বলবার জন্য একদিনের সাথে অনুরোধ করছি। আমাদের বর্তমান সিনিয়র সভাপতি অ্যাডভোকেট নাসির আপা একটা মিনিট জহির ভাই আপা দেখো একটা পত্রিকা জন একটা ছবি তুলবো। আসসালামু আলাইকুম। আমি এসেছিলাম দেশে থাকার সময় আপনারা যে একটা অভিষেক আপনারা নিচ্ছেন, এটা সুন্দর আমি দেখছি ছবিগুলা। যাই হোক, আজকের এই সবার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিদায়ী যে সাধারণ সম্পাদক উনি, তো আমরা এইটুকু খুব ভালো লাগছে। সুন্দর একটা জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান আপনারা করছেন। আমি দুঃখিত আমি থাকতে পারি নাই, আমি মিস করছি। যাই হোক, এর আগেও আলাপ হয়েছে যে আমি শপথ আমি শপথটা আমার শপথটা আমি নিতেছি। আমেরিকান বাংলাদেশ অর্গানাইজেশনের যে সংবিধান আছে সংবিধানে এবং ওইটা মান্য করে আমি চলব এবং যতদিন আমার যে দরকার আছে এই প্রতিষ্ঠানের আনুগত্যে কাজ করে যাব। এবং আরেকটা জিনিস বলতে চাই যে আমাকে ইসলামিক চর্চা করার জন্য, এটা একার পক্ষে সম্ভব না। আপনারা সবাই যদি সহযোগিতা করেন এটা কিছু না, আমরা খুব সাকসেসফুলি এবং বড় আকারে একটা ইসলাম চর্চা হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস যেটা
একটু আগে আলোচনা হয়েছে, আমার মনে হয় যে আমাদের মেম্বার যারা আছে এটা একটা প্রিন্ট আউট করে প্রত্যেকের হাতে হাতে দেওয়া দেন। শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা সাংগঠনিক সম্পাদক তাদের উপরে দায়িত্ব না, আমরা যদি সবাই শেয়ার করি যে কোনো মিটিংয়ের সময় আমার সাকসেসফুল একটা মিটিং আমরা সবসময় করতে পারবো আর কি। তো আমার মনে হয় এটা প্রিন্ট করিয়া প্রত্যেকের হাতে দিয়ে দিয়ে দেন। তো অনেকের পরিচয় নাই, জানাশোনার নামও তো স্মরণ থাকে না অনেক সময়। কমিটি কিন্তু বেশ বড় হয়েছে এখন, কাজও আমাদের কাজও ভালো চলতেছে। জি আমাদের প্রেসিডেন্ট সাহেব দেশে যেতেছেন, দয়া করি সুস্থ এবং সাফল্যভাবে তার কাজ সম্পর্কে এরা ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সবাইকে আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আমি আমার মেধা, প্রজ্ঞা, উপস্থিতি, সার্বিক যা কিছুই আছে দিয়ে আমি চেষ্টা করেছি এই সংগঠনের দায়িত্ব পালন করতে। যেটা আমি বারবারই বলে থাকি, যতটুকু আমরা অর্জন করেছি এই অর্জনটুকু আপনাদের, আর ব্যর্থতা থাকলে সেটা আমার। একই ধারাবাহিকতায় আমরা শপথ গ্রহণের পরে এই প্রথম মিটিংয়ে, কার্যকরী কমিটির মিটিংয়ে আমরা বসছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যিনি দায়িত্ব পালন করেছেন আব্দুল শহীদ সাহেব, উপস্থিত আছেন আপনারা যারা, সবাইকেই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে সিদ্ধান্তগুলা আমরা নিয়েছি, একটু আগে আমাদের সিনিয়র সভাপতি আমাদের অ্যাডভোকেট নাসিরুদ্দিন সাহেব বলেছেন, কে দায়িত্ব পেল বা না পেল সেটা বড় কথা নয়, দায়িত্বটা আমাদের সংগঠনের প্রত্যেকের। এই চিন্তা চেতনা নিয়েই আমরা সংগঠনটাকে এগিয়ে নিচ্ছি। সেইভাবেই আমাদের এই ইফতার মাহফিল এবং ইসলামিক জলসা, যে দুইটা কর্মসূচির দায়িত্ব নেওয়া হয়েছে, আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেইটার দায়িত্ব শুধু ওনাদের না, এই দায়িত্বটুকু আমরা সবারই পালন করতে হবে। এই কমিটমেন্ট দিয়েই আমি বলতে চাই, উনি যেহেতু দেশে যাচ্ছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার সুন্দর নিরাপদভাবে যাতে দেশে যান এবং আবার আমাদের মধ্যে ফিরে আসেন সেই কামনা করি। এবং আমি যেহেতু দায়িত্ব পেয়েছি, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নতুন বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এবং নতুন বৎসরের 1 তারিখ উচিত সম্ভবত বৃহস্পতিবার, আমি চেষ্টা করব আপনাদের সবাইকে নিয়ে যাতে আমরা একটা জায়গায় সমাগম করতে পারি, একে অন্যের দুঃখ সুখ ভাগাভাগি করতে পারি এবং নতুন বছরটাকে সুন্দরভাবে বরণ করতে পারি। সেই প্রত্যাশা করব আপনাদের সবাইকে নিয়ে, যাতে আমি একটা জায়গায় বসতে পারি। যেহেতু 1 মাসের দায়িত্ব, আর কি করার আছে, তো আমি চিন্তা করছি নতুন বছরকে সামনে রেখেই একটা কিছু করার চেষ্টা করব। আপনাদের সবাই সহযোগিতা থাকলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সংগঠনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাঁড়াইলে মনে জায়গা কম না, দাঁড়াইলে সুন্দর হয় বসা হইলে একদম